জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিচারে নতুন মোড় নিতে যাচ্ছে আজ। রংপুরের তুমুল উত্তাল সেই দিনের গল্প, অভিযোগ, চিৎকার, গুলি সবকিছু যেন আবার নতুন করে সামনে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে হাজির হবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। আলোচিত এই মামলার 22তম সাক্ষী, যার জবানবন্দি পুরো বিচার প্রক্রিয়ায় নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজও পূর্ণাঙ্গ বেঞ্চে। তাদের সামনে হাজির হবেন সেই মানুষটি যিনি জুলাইয়ের আন্দোলনের আগে পরে নানা রাজনৈতিক যোগাযোগ ও ঘটনা প্রবাহ কাছে থেকে দেখেছেন। এই মামলার সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয়, এর মধ্যে 24 জনই পলাতক। মাত্র 6 জন গ্রেফতার অবস্থায় আদালতে মুখোমুখি হচ্ছেন সাক্ষ্য, জেরা, প্রমাণের। ইতিমধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী, ছাত্র, আন্দোলনকারী, পুলিশ সদস্য ও কর্মকর্তার জবানবন্দিতে বলছেন 16 জুলাইয়ের সকালটা ছিল স্বাভাবিক, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে রংপুর হয়ে ওঠে পুরো যুদ্ধক্ষেত্র। এক শিক্ষার্থীর জবানবন্দি তো পুরো আদালতকে থমকে দিয়েছে। মৃত ঘোষণা করার পর হাসপাতালের সামনে থেকে লাশ ছিনিয়ে নেয় পুলিশ। গুরুত্বপূর্ণ আরেক মোড় আসে যখন মিঠাপুকুর থানার ওসি নিজের সাক্ষ্য স্বীকার করেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই অভিযান চালানো হয়েছিল। এই বক্তব্য পুরো মামলাটিকে নতুন দৃষ্টিকোণ দেয়। আর ঠিক সেই কারণেই আজকে সাক্ষ্য ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ। হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলনের প্রস্তুতি, ঘটনার পরবর্তী সময় সব মিলিয়ে অন্তরালের গল্প প্রকাশ করতে পারেন, যা মামলার গতিপথ বদলে দেওয়ার মতো গুরুত্ব বহন করে। চলতি বছরের আগস্টে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের জবানবন্দি দিয়ে শুরু হয়েছিল সাক্ষ্য গ্রহণ। তখনই পরিবার বলেছিল এবার যেন সত্য চাপা না পড়ে। আজকে সাক্ষ্য সেই সত্যের আরেক ধাপ আলো ফেলবে বলে আশা করছেন সবাই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।